হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চিকেনের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেনের এই রেসিপিটা লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সাথে দারুণ লাগে। তাহলে চলো আজকে রান্না শুরু করা যাক। প্রথমে আমরা একটা মশলা গুঁড়ো করব। এখানে রয়েছে 6 থেকে 7টার মতো জয়িত্রী, নিয়েছি আধখানা জায়ফল, আর নিয়েছি 2টো বড় এলাচ। এর সাথে রয়েছে ওই 7 থেকে 8টার মতো ছোট এলাচ, আর নিয়েছি 1 টিস্পুন লবঙ্গ, আর নিয়েছি 2টো দারচিনি, গোটা গোলমরিচ নিয়েছি 2 টিস্পুনের মতো। এই মশলাগুলোকে আমরা কড়াইতে 1 মিনিট মতো একটু নেড়ে নিয়ে আমরা গুঁড়ো করে নেব। আর এটাই চিকেন কোরমার জন্য আমরা মশলা হিসেবে ব্যবহার করব। এটাকে আমি জারের মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে আমরা ব্লেন্ড করব। মশলাটা আমাদের গুঁড়ো হয়ে গিয়েছে। আমরা এখানে একটা পেস্ট বানাবো, যার জন্য আমি এখানে 20 থেকে 22টার মতো আমন্ড নিয়েছি, আর 50 গ্রাম মতো নিয়েছি ভাঙা কাজু, আর নারকেল কোড়া নিয়েছি 5 টেবিল স্পুনের মতো। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, আর এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাকে আমরা ম্যারিনেট করব। তার জন্য আমি প্রথমে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এরপর দেব আমরা লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। আমি এখানে এখন কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি। এরপর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি চিকেন কোরমার জন্য যে মশলাটা করে রেখেছিলাম সেটা 1.5 চা চামচের মতো। এরপর আমরা এর মধ্যে 2 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করব। মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে প্রথমে এটাকে আমাদের 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। আমি এখানে ভালো করে চিকেনটাকে মশলাগুলোর সাথে মাখিয়ে নিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। অন্যদিকে আমি এখানে 5টা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটা একদম সরু সরু লম্বা লম্বা ঝিরি করে কেটে নিয়েছি। এগুলোকে দিয়ে আমরা প্রথমে বেরেস্তা ভাজবো। তার জন্য আমি কড়াইতে 100 গ্রাম মতো সাদা তেল দিয়ে দিয়েছি, এবং সাদা তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমরা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে সেটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে পারো, তবে আমি এখানে একসাথে সবটা পেঁয়াজই দিয়ে দিলাম। এরপর গ্যাসটাকে আমরা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটাকে কন্টিনিউ আমাদের নেড়ে যেতে হবে, যাতে করে পেঁয়াজটা না পুড়ে যায়। এরপর যখন একটু হালকা হালকা লাল রং পেঁয়াজের মধ্যে এসে যাবে তখন কিন্তু আমরা গ্যাসটাকে একদম লোতে দিয়ে দেব, আর তা না হলে কিন্তু পেঁয়াজটা অনেক সময় কালো হয়ে যেতে পারে। আমাদের পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এরপর আমরা এটাকে ভালো করে ছেঁকে নিয়ে তুলে নেব। ভালো করে ছেঁকে নিয়ে এটাকে আমরা তুলে নিচ্ছি, আর বেরেস্তাটা ঠিক এই রকম ভাজতে হবে। এরপর একটা মিক্সিং জারের মধ্যে আমরা 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। এটাকে আমি জল ঝরিয়ে রাখিনি, এমনিই ছিল। আর এর মধ্যে দিচ্ছি যেটুকু বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তাটা আমরা এর মধ্যে দিচ্ছি, আর একটু বেরেস্তা রেখে দেব। এইটুকু বেরেস্তা আমি রেখে দিয়েছি। এরপর এটাকে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এটাকে এভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। টক দই আর বেরেস্তার মিশ্রণটা আমরা চিকেনের মধ্যে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু চিকেনের কোরমাটা একটু অন্যভাবে বানিয়েছি, তোমরা তাই শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখো। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও।
চিকেনটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে আমরা এটাকে প্রায় 45 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। প্রায় 45 মিনিট পর আমরা যে কড়াইতে বেরেস্তা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই আমরা 1.5 চা চামচের মতো আদা রসুনের বাটা সেটা দিয়ে দেব। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিলাম 1 টিস্পুন। এরপর এর মধ্যে আমরা দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটাও দিচ্ছি 1 টিস্পুনের মতো। আর দিচ্ছি ধনে গুঁড়ো 1 আর হাফ টিস্পুন। মশলাটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। আমি কিন্তু গ্যাসটা এখানে মিডিয়ামে রেখেছি। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমরা গ্যাসটাকে মিডিয়ামে রেখেই চিকেনটাকে 5 মিনিট মতো ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নেব। সাধারণত চিকেন কোরমা বানানোর জন্য অনেকেই এটা সম্পূর্ণ ঘিতে করে, তবে আমি এখানে ঘিয়ের ব্যবহার সম্পূর্ণ অন্যভাবে করেছি, তাই তোমরা একদম শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখতে থাকো। 5 মিনিট পর আমরা এটাকে ঢাকা দিয়ে দেব আর 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমরা ঢাকনা খুলে এটাকে আরও একটু নেড়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে এর মধ্যে দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর এটাকে আরও একটু নেড়ে দেব আর এর মধ্যে আমরা যে চিকেন কোরমার জন্য যে মশলাটা রেখেছিলাম বানিয়ে, সেই মশলাটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এরপর এটাকে ভালো করে মিক্সড করে নেব আর গ্যাসটাকে কিন্তু আমরা একদম লোতে দিয়ে দেব। চিকেন কোরমার মশলাটা ভালো করে মিক্সড করে নিয়ে আমরা যে নারকেলের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমরা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমাদের 2 মিনিট মতো ভালো করে মিক্সড করতে হবে। ভালো করে মিক্সড করে নিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেলে আমরা ঢাকনাটা খুলে দেব আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রং এসেছে। এরপর এটাকে আরও একটু নেড়ে দেব আমরা। এই সময় গ্যাসটা আমরা একদম লোতে দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি চিকেনটা ম্যারিনেটের সময়ও কিছুটা নুন দিয়েছিলাম, তবে এখানে আমার আরও একটু নুনের প্রয়োজন, তাই আমি নুনটা দিয়ে দিলাম। তোমরাও একটু স্বাদটা বুঝে একটু নুনটা এখানে ব্যবহার করবে। এরপর আমরা এটাকে ভালো করে মিক্সড করে দেব। তোমরা যদি চাও তাহলে এই রকম গ্রেভিও রাখতে পারো, জল এখানে ব্যবহার না করলেও চলবে, তবে আমি এখানে একটু জল ব্যবহার করব। আমি এখানে 1/4 কাপ জল ব্যবহার করছি। এক্ষেত্রে আমি যে পাত্রের মধ্যে নারকেলের পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে 1/4 কাপ জল দিয়ে সেই মিশ্রণটা গুলে নিয়ে আমি এখানে জলটা ব্যবহার করছি। এক্ষেত্রে আমার মশলাটা নষ্টও হলো না। এরপর এটাকে মিক্সড করে দিয়ে গ্যাসটাকে লোতে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দিয়েছি। চিকেনটা কিন্তু আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, তবে কিন্তু এখনও চিকেন কোরমার যে আসল গুরুত্বপূর্ণ কাজ সেটা এখনও বাকি রয়েছে। তাহলে চলো দেখি কি করা যায়। আমি এখানে একটা পাত্রে ঘি নিয়েছি 2 টেবিল স্পুনের মতো। সেটাকে ভালো করে গরম করে নিয়ে আমরা এর মধ্যে 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে গ্যাসটা একদম লোতে রাখতে হবে যাতে মশলাটা না পুড়ে যায়। এরপর গরম মশলা যখন হালকা গন্ধ বেরাবে তখন আমরা এটাকে নিয়ে নেব আর এই ফোড়নটাই আমরা উপর থেকে চিকেনের মধ্যে দিয়ে দেব।
এরপর আমরা এই ফোড়নটা ঘি আর গরম মশলার যে মিশ্রণটা আমরা তৈরি করলাম সেটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, তাহলে কিন্তু চিকেন কোরমাটা একটু অন্য রকম স্বাদের হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে একদমই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন কোরমা। এরপর আমরা যেটুকু বেরেস্তা রেখে দিয়েছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেবো আর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তাহলে তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবেন।